তারা করবেন। আমাদের মঞ্চে যারা উপস্থিত আছেন, সাধন চৌধুরী, বাপি ঘোষ, নয়ন বিশ্বাস, সঙ্গে মিশনের অন্যতম সদস্য চণ্ডী চক্রবর্তী, সবাই আমরা ওম নমো শিবায়, ওম নমো ভগবতে রুদ্রায়, ওম নমো ভগবতে রুদ্রায়। তুলে দিচ্ছেন মিশনের অন্যতম কর্ণধার মাননীয় চণ্ডী চক্রবর্তী মহাশয়। চলছে শিল্পী বরণের পালা। আপনারা অভিবাদন জানাবেন এই মহান শিল্পীকে। আমরা বরণ করে নিয়ে আমরা ঋদ্ধ হচ্ছি, আমরা ধন্য হচ্ছি। আমরা কামনা করি তার শিল্প সত্তা দিক দিগন্তে প্রসারিত যেমন হয়েছে আরো হবে। আমরা এই শিল্পীকে বরণ করে আরো বড় শিল্পী হবে। আমরা মিশন তপবনের পক্ষ থেকে পত্রিকা, কবিতা, গল্প, গান জগতের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। তিনি হলেন আমাদের প্রত্যেকের শ্রদ্ধেয় সরোজ কান্তি চক্রবর্তী। তার জীবনের স্বীকৃতি হিসাবে জীবন কৃতি সম্মানে আমরা সম্বোধিত করব। সরোজ চক্রবর্তী মশাই একটু সামনে আসবেন। আপনি হচ্ছে বিচার হাসির ছলে ভাবছে কি তার, কেমন সমাজ অধঃপথে চলে। হাসছি সবাই, নাচছি সবাই, গড়ে হরি বলে, যেমন খুশি তেমন সাজে, উঠল সমাজ দুলে। নমস্কার সবাই, ধন্যবাদ। এরপর পুষ্প দিয়ে তাদেরকে বরণ করা হচ্ছে। এরপর পুষ্প দিয়ে তাদেরকে বরণ করা হচ্ছে। শাস্ত্র অধ্যয়নের মধ্যে দিয়ে এমন একটি ভাবনা আপনারা শুনতে পাচ্ছেন বা আস্বাদন করতে পারছেন। বিগত দিনেও যে যজ্ঞ করা হয়েছে, আপনারা যজ্ঞ সম্বন্ধে অনেকেই অনেক জানেন, তবু তদ্রূপ বলবো। শ্রীমদ্ ভগবদ গীতাতে যজ্ঞা নিয়ে ভগবান সঙ্গে গীতা, মিশন তপবনের মুখপত্র কলাকুশলীদের পুষ্প বৃষ্টির মধ্য দিয়ে বরণ করে নিচ্ছি। শুরু হয়েছে পুষ্প বৃষ্টি। পুষ্প বৃষ্টির মধ্য দিয়ে আমরা বরণ পর্ব শেষ করতে চাইছি। মিশন তপবনের পক্ষ থেকে অত্যন্ত ক্ষুদ্র এবং দুর্মূল্য কিছু উপহার আমরা এই মঞ্চ থেকে অনুরূপ সম্বর্ধনা জ্ঞাপন করা হবে। আমরা আমাদের সামর্থ্য ছিল না, দুর্মূল্য কিছু উপহার আমাদের বিশেষ কিছু মানুষ, বিশেষ কিছু সদস্য তারা আমাদের দিয়েছেন। আমরা বরণ করে নেব। যারা একটু শঙ্খ বাজাতে পারেন, অনুগ্রহ করে তার শঙ্খ বাজাবেন। যারা উলু দিতে পারেন তারা একটু উলুধ্বনি দেবেন। শঙ্খ বাজাতে কে কে পারে? শঙ্খ ধরো।
আমাদের এই ঋষিদের আমরা বরণ করে নিচ্ছি। আর একটু আমাদের যত সামান্য চেষ্টা, আমরা একটু মিশন তপবনকে একটু সাহায্য করার চেষ্টা করি, মিনতি দিচ্ছেন। এদের মতো মানুষের সাথে আমার যোগাযোগ হয়েছে, এটা কোনো জন্মের আমার পুণ্য ফল। এবং ওনার যে মহান কর্মকাণ্ড আমরা দেখতে পাই, কি করে উনি করেন, 24 ঘন্টাকে বলে 48 ঘন্টায়। সম্বর্ধনা, এতে আমি লজ্জিত হই, কুণ্ঠাবোধ করি। আমি সাধারণত চেষ্টা করি যেখানে ছবি উঠছে সেই ছবির জায়গাটাও এড়াতে, কারণ ঈশ্বর আমাকে তৈরি করেছেন হয়তো কর্মী হিসাবে একদম গাধার মতো। আমি অকুণ্ঠ চিত্তে আমি আমার ভার বহন করে চলি এবং কোনো রকম অনুযোগ অভিযোগ ছাড়া কি দিচ্ছি কি পাচ্ছি এইসব নিয়ে ভাবি না। আমার শুধু দেওয়ারই অধিকার আছে, পাওয়ার কিছু নেই। ধন্যবাদ। ছেড়ে দাও, ধন্যবাদ। আস্তে আস্তে মঞ্চ থেকে বিদায় নাও। 163 স্মারক প্রদান করলেন। মিশন তপবনে স্মরণ করব, বরণ করব, শ্রদ্ধা নিবেদন করব। তিনি এমনই এক ব্যক্তিত্ব, তার সম্পর্কে যে কথা আমরা তুলে ধরেছি মানপত্রে আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি। বীর প্রত্ন প্রবীণ, আপনার দীর্ঘ শিক্ষা ও সাবিত্রের জীবনের জন্য আমরা আপনাকে হৃদয়ার্ঘ্য দিয়ে সম্মান জানাই। আমরা বিশ্বাস, আমরা সেই বরেণ্য বাংলার এক কৃতি। আমি 4 নম্বর প্ল্যাটফর্ম, একটা বুক স্টল, আমি ওখানে জিজ্ঞাসা করছি। এই মানুষটি সুভাষবাবু তখন পাশে ছিলেন, উনি আবার কথাটাকে নিয়েই বললেন যে আপনি কেন এসেছেন। আমি বললাম আমি এই কাজে এসেছি, যে আমি উত্তর 24 পরগনার পুরাকীর্তির উপর একটা কাজ করছি, মানুষকে সেবা করার কাজ। সেই বিখ্যাত গান রবীন্দ্রনাথের। বৃদ্ধাশ্রম করব। 2, আমরা অনাথ ছেলেদের যারা এখনো স্টেশনে, রাস্তাঘাটে, কলকাতা শহরে বিভিন্ন জায়গায় বহু অনাথ ছেলে আছেন, যারা রাস্তায় বেরোলে পরে হয় হাত পেতে চায়, হয়তো দুটো খেতে পায় না, একটুখানি খেতে দিলে খুবই আনন্দিত হয়। সুভাষ মহন্ত আমার নিজের ভাই, আমি সেইভাবেই তাকে আশৈশব দেখে আসছি এবং আমার মনে হয়েছে বিদ্যার অঙ্গনে নিত্য বিচরণকামী একটি পড়ুয়া, সেই মানুষটার কথা আমার খুব বেশি মনে পড়ে। আমি প্রতি বছর অন্তত একবার করে এখানে আসবই, বিশেষ করে শিব চতুর্দশীর দিন। সেই উপলক্ষে যে অনুষ্ঠান, গীতা তার উপস্থিত বাণী, একে যদি আমরা স্মরণ করি, শুধু গীতা একজন দান করলো আর আমি তা নিজে আমি যাহা ঠাকুরের সঙ্গীতে
গীতা, যার অনুরূপ গ্রন্থ আজ পর্যন্ত আমরা ডিসকভার করতে পারিনি, সেই গীতা আমরা এইসব মানুষের, এইসব মহান মানবদের হাতে আমরা তুলে দিচ্ছি, মহান ঋষিদের হাতে তুলে দিচ্ছি। এর কর্ণধার যিনি, তার হাতে মিশনের নিজস্ব একটি ছোট মিশনের ডাকে সাড়া দিয়ে সেই নদিয়া থেকে এসে হাজির হয়েছেন। আমরা প্রথমে তার হাতে মিশনের ছোট্ট একটি উপহার তুলে দেব। সেই মাহিলিকা ঘোষের হাতে আমরা একটি ছোট্ট উপহার তুলে দেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিশন অন্তপ্রাণ ডেডিকেটেড লাইফ যার সেই জওহরলাল কর্মকার, তার হাতে একটি মিশনের ক্ষুদ্র স্মারক তুলে দিচ্ছেন মাননীয় মিশন সম্পাদক নলিনী রঞ্জন সানা। সেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের হাতে আমরা একটি স্মারক তুলে আজকেও সারাদিন এরা ভক্ত থাকবেন। আপনাদের শ্রদ্ধা ভালোবাসা এদের উপর অর্পিত হোক, আপনারা কামনা করে নিন এইসব ঋষিদের কাছ থেকে বর শ্রদ্ধা। গত 3 দিন ধরে এই যজ্ঞের জন্য সংযম পালন করে চলেছে। এদের এই ত্যাগ তিতিক্ষাকে ভুলবার নয়। দীর্ঘদিন ধরে এই যজ্ঞের জন্য তপস্যা করে চলেছে। মিশন তপবনের এই বরণ অনুষ্ঠান আমাদের শুধু কল্যাণ সাধনের জন্য নয়, আমাদের এমন এক শিক্ষা দেয় যে শিক্ষার মধ্য দিয়ে আমরা লিপ্ত হই, আমরা আমাদের জীবনে অনেক বাধা বিপত্তি সবকিছুকে প্রতিহত করতে পারি। যে লড়াইয়ের মধ্য দিয়ে আজ 49তম বর্ষে পদার্পণ করেছে মিশন তপবন, এবং সেই প্রাণ পুরুষ আমাদের শ্রদ্ধাভাজন মাননীয় শ্রী সুভাষ মহান্তি মহাশয়। कृष्णल्लोकमिमं रविः क्षेत्रं क्षेत्री तथा कृष्णं प्रकाशयति भारत। ॐ नमो देवाय स्वाहा। ॐ नमो भगवते वासुदेवाय स्वाहा। श्री भगवान वाच काम्यानां कर्मणां न्यासं शन्यासवयो विदुः सर्वकर्मफलत्यागं प्राहुस्त्यागं विचक्षणः। ॐ भगवते वासुदेवाय स्वाहा। याचन्द्रोषो वदीयते कर्म प्राहुर्मणिषिणः। यज्ञदानतपः कर्म न
परिकीर्तितः ॐ भगवते वासुदेवाय स्वाहा दुःखमित्येव यत्कर्म कायक्लेश भयात् त्यजेत् स कृत्वा राजसं त्यागं नैव त्यागफलं लभेत् ॐ भगवते वासुदेवाय स्वाहा कार्यमित्येव यत्कर्म नियतं क्रियते अर्जुन सङ्गं त्यक्त्वा फलं चैव स्यादाय सात्विको मतः अधिष्ठानं तथा कर्ता करणं च पृथक् विधम् विविधश्च पृथक् चेष्टा दैवं चैव तत्रैव सति कर्तारम् आत्मानं केवलं भूयः पश्यत्यकृतबुद्धित्वं न सा पश्यति दुर्मतिः ॐ भगवते वासुदेवाय स्वाहा यस्य नाहङ्कृतो भावो बुद्धिर्यस्य न लिप्यते हत्वा वित्तानि लोकान् न हन्ति न निबध्यते ज्ञानं ज्ञेयं परिज्ञाता त्रिविधा कर्म चोदना करणं कर्म परिणामे विषमिव तत्सुतं राजसंस्कृतम् ॐ भगवते वासुदेवाय स्वाहा यदेशानुबन्धे च सुखं मोहनानः शूद्राणि च परन्तप कर्माणि प्रविभक्तानि स्वभावोपभवैर्गुणैः वैश्यकर्मस्वभावम् परिचर्यात्मकं कर्म शूद्रस्यापि स्वभावम् ॐ भगवते वासुदेवाय स्वाहा कर्मणि निरता संसिद्धि হ্যালো 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 একটু শুভ মানসের স্পর্শে ধন্য হয়ে ওঠে। আমরা যেন সেই কর্মকাণ্ডে আরো ব্রতী হতে পারি, আমরা যেন জগতের কল্যাণে নিজেদের সমর্পণ করতে পারি। আমরা যে মহান মহান উদ্দেশ্যের পথে গিয়েছি সেই উদ্দেশ্যগুলো যেন ফলে ফুলে ভরে উঠতে থাকে। আমরা এই ঋষিদের নিজেই খুব ভালোবাসলাম যখন এইখানে এই গীতার যজ্ঞ অ্যাটেন্ড করতে পারলাম। I want all of you to be in Gita class. কৃষ্ণ সবার ভিতরে আছে, আমি গীতা পরিবারকে রিপ্রেজেন্ট করি। আমি আমার হাজব্যান্ড অশোক সাবু, গুরুদেব গোবিন্দ দেব গিরিজি উনি আমার গুরু আছেন। রাম মন্দিরে যখন ভগবান রামের প্রতিষ্ঠা হয়েছে আর মোদিজিকে যে ব্রত ভাঙার জন্যে তুলসী চরণামৃত দিয়েছেন উনি আমার গুরু আছেন। 30 বছর থেকে উনি আমার গুরু। উনি সবসময় একটাই কথা বলেন, জীবনে যদি একটা শ্লোক বলতে পারো গীতা তুমি ধন্য।